নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কোথায় চলে আসলাম। আমার ছেলে দেখো চলে এসেছে মাছ ধরতে। আমিও এখন ছেলের পেছনে পেছনে চলে এসেছি। ও তো জলে কোনো দিন নামে না, মানে বেশি একটা নামতে দেই না। ও সাঁতার জানে না, জলও প্রচুর, ভয় লাগে কখন পড়ে যায়, সাঁতার কাটতে পারবে না। তার জন্য ও যেখানে যায় জলে মানে স্নান করতে খেলতে আমি পেছনে পেছনে যাই দেখতে। এই দেখো এখানে চলে এসেছে, বলছে মাছ ধরো মাছ ধরো। ওর মাছ ধরার খুব শখ। ওকে তো কোথাও গিয়ে মাছ ধরতে দেই না। এখন বড় হচ্ছে আর সবাই মাছ ধরে, তা দেখে ওরও শখ হয় মাছ ধরবো মাছ ধরবো। তার জন্য বললাম যা, আমিও পেছনে পেছনে যাই। তাই আসলাম, একটু ভাবলাম ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলে কীরকম মাছ ধরতে পারে না পারে একটু তোমাদের দেখাই। ওই দেখো ওখানে মাছ ধরছে, এটাতে প্রচুর মাছ আছে, সবাই অনেক মাছ ধরে। ওগুলো দেখে ওর শখ লাগে, বলে আমিও ধরবো আমিও ধরবো। ও মাছ কিন্তু তেমন একটা খায় না, বেশি একটা খায় না, দু একটা খায়, মানে খেলে খায়, না হলে নেই। কিন্তু ওর মাছ ধরাটা প্রচুর মানে শখ। দেখো আকাশটাও বেশি একটা ভালো না, মেঘাচ্ছন্ন। দেখো রোদও নেই তেমন। দেখো আমরা সবাই রাস্তায় বসে বসে দেখছি আর ভিডিও করছি। এই সময়টা না ভালো লাগে, সবাই মাছ ধরে, তারপরে চারদিকে জলে ভর্তি থাকে, খুব ভালো লাগে। এই দেখো কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে। এখন বলছে, এই দেখো ছোটো মাছও আছে, বলছে এগুলো না চচ্চড়ি বানিয়ে দাও, খাবো। আর এগুলো একটু মানে বড় আছে, এগুলো ভাজা করব। তার জন্য আলাদা আলাদা করে এগুলো ধুয়ে নিচ্ছি, একসাথে করে ধুলে তারপরে এগুলো মানে, আর এগুলো দেখো ও পুষবে মানে তাজা রাখবে, এগুলো আলাদা করে রেখেছে। আর এগুলো আমরা খাবো না, শাটি মাছ কই মাছ অত একটা ভালো লাগে না, খাই না। শাটি মাছ তো কোনো দিনও খাই না। এই দেখো ছোটো মাছগুলো ওগুলো আলাদা করে নিয়েছি, এগুলো আলাদা করে ধুবো। আর পুঁটি মাছ আছে, ওগুলো আলাদা করে ওগুলো কেটে নিয়েছে। এই দেখো আঁশ আছে, এগুলো পরিষ্কার করে কেটে নিয়েছে, এগুলো আলাদা আলাদা করে রান্না করব। আর শখ মাছ ধরা, ধর এগুলো তো মানে তাজা রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, তার জন্য এগুলো দিয়েছে খাওয়ার জন্য, বলে নাও এগুলো খাও। আর যেগুলো তাজা রাখা যাবে ওগুলো আলাদা রেখে দিয়েছে, ওগুলো দেবে না। আর এইগুলো দেখো কি সুন্দর দারকিনা মাছ, দারকিনাগুলো একদম মানে ইসের থেকে ধরে নিয়ে এসেছে না, এই তো থাকেই, জঙ্গল ঢঙ্গল থাকে, এগুলো পরিষ্কার করতে হয় বেছে বেছে। আর এই মাছগুলো খেতে ভীষণ টেস্ট লাগে, মানে এগুলো লোকাল মাছ, এগুলো তো মানে সবসময় বাজারে পাওয়া যায় না। আর চালানি মাছ তো আমরা কোনো দিন আনি না, খাই না, লোকালই খাই। লোকালের মধ্যেও অনেক মাছ খাই না, বেছে বেছে আনা হয়। পোড়া মাছটা আগে খুবই ভালোবাসতাম, এখন বেশি একটা রাখা হয় না, কাজের সময় মানে এগুলো পরিষ্কার করা ধোয়া অনেক টাইম লাগে, তার জন্য টাইম পাই না। আমাদের প্রচুর কাজ এসব করে, আর এই মাছের পেছনে মানে সময় দিতে পারি না। আনলে তো খাওয়া হয়, এদিকে যখন যায় ছোটো মাছ তখন রাখি, আর না হলে বাজার থেকে আর আনা হয় না। এই দেখো যেগুলো তাজা আছে ওগুলো আলাদা করে ও রেখে দেবে বালতিতে। ও ছোটোর থেকেই ও মাছ পোছার খুব শখ। মানে আমি যখন বাজার থেকে আনতাম যেগুলো তাজা মাছ থাকতো, ও আলাদা করে এগুলো পুষতো। তখন তো মানে ওই বাড়িতে ছিলাম, তখন কোনো কৌটা মানে কোনো কিছু একটা পেলে ওটার মধ্যে জল রেখে মাছ ছেড়ে দিত, ওখানে খাওয়া দিত, বিস্কুট মুড়ি ভাত এসব দিয়ে দিয়ে এগুলো পুষে রাখতো। এখন এই বাড়িতে এসেছে, এই বাড়িতে এখন মানে বালতিতে রাখে না, এখন মাছের কার্টনগুলো আছে ওগুলো কিনে নিয়ে এসেছে, ওগুলোর মধ্যে রাখে, ওগুলোর মধ্যে খাওয়া দেয় সব কিছু ওখানেই
ওর মাছ মানে পোষার খুবই শখ। আগে গাছ গাড়ারও খুব শখ ছিল, যে কোনো গাছ পেলেই বাড়িতে এনে গেড়ে দিত। এখন গাছের দিকে অত একটা নেই, এখন মাছের দিকে খুব নেশা। মাছ ধরবে, মাছ আনবে, মাছ মানে পুষবে, খাওয়ার অত নেশা নাই। এগুলো আলাদা করে দিল, এগুলো মানে বালতিরগুলো ও রেখে দিবে, আর এগুলো আমাদের দিয়ে দিল, বলে এগুলো নাও তুমি রান্না করো। আর আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো।